মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান। রোববার বিকেল 3:30টায় শুরু হয় সংসদ অধিবেশন। 36 বিধিতে দাঁড়িয়ে জ্বালানি সংকটে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেন কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্র পর্যন্ত থাকার সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেল ক্রয়ে রেশনিং পদ্ধতি বাতিল করেছে সরকার। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পরে জ্বালানি সংকট নিরসনে সরকারি এবং বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি পাশ হয় সংসদে। বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। সর্বসম্মতিতে সংসদে পাশ হয় বিলটি। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ফ্যাসিবাদী আমলের মেগা প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত চলছে দুদকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।